তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলেছেন নিশ্চয় আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা স্বীকার করার পরে ওই ব্যক্তি ঈমানদার হয়ে গেল। আর ঈমানদার হওয়ার পরে আসমান থেকে এবং জমিন থেকে পরীক্ষা হবে, ঈমান সঠিক কিনা, নিটুট কিনা। ইমামের পরে যদি বিপদ আপদ মুসিবতে যদি ঈমানের উপর যদি নিটুট যদি থাকতে পারে, ইস্তেকামাত যদি থাকতে পারে, তাহলে তাদের জন্য মহা পুরস্কার রয়েছেন। সুম্মাস্তাকামু, এই কথা স্বীকার করার পর যে আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। সুম্মাস্তাকামু, এবং যত রকমের ঈমানের পরীক্ষা আসবে সব কিছু মোকাবেলা করে ঈমানের পরে তারা নিটুট থাকবে। সুম্মাস্তাকামু, ঝড় যদি আসে, অসংখ্য গাছ আছে, এই গাছের মধ্যে নরমাল গাছ যেগুলো সেগুলো মাটিতে শুয়ে দেয়, সামান্য বাতাসে দমকায়। আর যেগুলোর শিকড় হচ্ছে মূল যাদের মজবুত, তাদের সারা দিন রাত যদি ঝড় হয় তাহলে সে গাছ শোয়াইতে পারে না, ফেলাইতে পারে না। যেমন তার একটা দৃষ্টান্ত দিতে পারি, আমপান ঝড়ের সময় সারা রাত ঝড় হয়েছে, কিন্তু 10 আনা পরিমাণ গাছ গাছালা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু কতকগুলো গাছ ইস্তেকামাত হয়ে নিটুট হয়ে দাঁড়ায় আছে, তাদের ফেলতে পারি নাই। কারণ কি? কারণ হচ্ছে তাদের শিকড় ছিল মজবুত। এই জন্য সুম্মাস্তাকামু, শিকড় যাদের মজবুত হবে তাদেরকে ফেলতে পারবে না ঝড়ে। ঈমান যাদের মজবুত হবে তাদেরকে ঈমান থেকে পদচ্যুত করতে পারবে না, যতই দুনিয়ার মুসিবত আসুক না কেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমানের উপরে যারা ইস্তেকামাত হয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হবে, ফেরেশতা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফুন, সান্ত্বনা দিয়ে বলবে তোমরা ভয় করো না, ভীত হয়ো না, ভেঙ্গে পড়ো না, নির্ভীক হয়ো না, ইস্তেকামাত থাকো। আল্লাহ তাখাফুন, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, হতাশা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাদের সঙ্গে আছি, ফেরেশতারা বলবে। আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের খোঁজ খবরই শোনো, সুসংবাদ শোনো। কুনতুম তুআদুন, যে প্রতিশ্রুতি, যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের প্রতিশ্রুতি শোনো, ওয়াদা শোনো, খোঁজখবরই শোনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরা আলাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ফেরেশতারা বলবে, আমরা শুধু দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সঙ্গী নয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সঙ্গে আছি এবং আখিরাতের জিন্দেগিতে তোমাদের সঙ্গে থাকবো। চিৎকার মরে বলে সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারাও ভাই সান্ত্বনা দিয়ে বলে, তোমরা চিন্তা করো না, হতাশা হয় না, দুনিয়ার জীবনে আমরা তোমাদের সঙ্গে আছি এবং আখিরাতের জীবনে তোমাদের সঙ্গী হব। হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা তাদদাউন। আর তোমরা যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই জান্নাতের মধ্যে তোমরা যা কিছু চাবে, তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমরা সেই ওয়াদা গ্রহণ করো, তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে যা তোমরা চাইবে, আকাঙ্ক্ষা করবে, আশা করবে, সেটা তোমাদেরকে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জগতে তো অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের আছেন, কিন্তু সব আশা আকাঙ্ক্ষা মানুষের পূর্ণ হবে না। আবার অনেকের হইলেও দেখা যাচ্ছে, আছেন তো এখন তো, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো সব আশা আকাঙ্ক্ষায় জগতে পূর্ণ হয় না। আশা করলেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাধনা করে সেটা ব্যর্থ হয়ে যায়। আবার অনেকের দুনিয়ার জন্য দোয়া কবুল না হইলে ঈমান যদি থাকে, আখিরাতের জন্য দোয়া কবুল হয়ে থাকে, আখিরাতে পাবে, শর্ত আছে ঈমান। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে জান্নাতের দ্বারা তোমাদেরকে দেওয়া হলো, সেই জান্নাতে তোমরা যা চাইবে তাই তোমরা পাবে এবং যা আশা করবে তা তোমরা সেখানে পাবে। এখন ইমানদার ব্যক্তিরা শুনে রাখো, নারী যদি হয়, যদি বলে এই দুনিয়ায় প্রেসিডেন্ট সঙ্গে বিবাহ করব, তা কি হবে? আশা পূরণ হবে? যদি তার ব্যাপারে যাদের খবর নিয়ে যায়, সঙ্গে সঙ্গে পূরণ হবে না। কেন? এ আশা তার ঈমান থাকতে হবে। যেমন জেলের মেয়ে সুলাইমান পয়গম্বরের সঙ্গে বিবাহ করেছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। সেই নিটুট ঈমান থাকতে হবে, তাহলে দোয়া কবুল হয়ে যাবে, হয়েও যাবে। তাই দুনিয়ার আশা হইতে বিলম্ব হবে, পূর্ণ হইলেও কিন্তু জান্নাতের ভিতরে যে আশা করবে, আকাঙ্ক্ষা করবে, সঙ্গে সঙ্গে সেই আশা তার পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কান। এমন একটা জান্নাত, এমন একটা জায়গা, আল্লাহ রওজা, এটা দুনিয়ার কোন রাজা বাদশা মহারাজ রাজাধিরাজের নয়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন রওজা দিয়েছেন। তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদের মনে যা চাবে, আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা আশা পোষণ করবে, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তা হাজির হয়ে যাবে। এই রকম একটা ঈমানের দরকার আছে না নাই? আছে। আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারদের জন্য এইটা হবে সবচেয়ে বড় আপ্যায়ন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মেহমানের বাড়ি মেজবান যদি যায়,
মেহমান যদি মেজবানের বাড়ি যায় তাহলে মেহমানদারি করা আনন্দের সঙ্গে করে, আবার অনেক অনিচ্ছার সঙ্গে করে, ভালো লাগে না, তো না করলে নয়। কিন্তু মেহমান বুঝতে পারে কে হাসি মুখে আমাকে আদর করে যত্ন করে খাওয়াইতেছে বা এই বাড়ি রাখছে, বুঝতে পারে। যদি দেখে যে হ্যাঁ যত্ন খুব ভালোই হচ্ছে, তবে কয়েকদিন থাকবে। আর 3 দিনের বেশি থাকা এটা জায়েজ না। 3 দিন থাকা মেজবানের বাড়ি সুন্নাত। 3 দিনের বাইরে থাকা এটা তারপরে জুলুম হয়ে যায়, এটা মুস্তাহাব। যত্ন কষ্ট বলে অনেকদিন থাকবো তা হয় না। এই জন্য দুনিয়ার আপ্যায়ন হবে, মেজবান করবে মেহমানকে, শাশুড়ি জামাইকে আদর করবে, ব্যয়কে করবে, আত্মীয়কে করবে, এমনিভাবে। কিন্তু বোঝা যায় কার অন্তর দিয়ে করে আর কে মুখ দিয়ে করে। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আমার বান্দার সঙ্গে যে আমি আপ্যায়ন করবে, এটা হচ্ছে বান্দার প্রাপ্য। এবং সেই মেহমানদারিটা হবে, আপ্যায়নটা হবে সবচাইতে সর্বশ্রেষ্ঠ আপ্যায়ন। নুজুলাম মিন গফুরুর রহিম, আল্লাহর আপ্যায়ন হবে, বান্দা শান্ত হয়ে যাবে। জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবে, আর কি তোমাদের মনে কিছু চাই? বান্দা তৃপ্তি হয়ে যাবে, বলবেন আল্লাহ তুমি যা দিয়েছো আমাদের, এর থেকে আমাদের আর কি চাওয়া থাকতে পারে। কিন্তু দুনিয়ার চাওয়া কি কারো শেষ আছে নাই? চাইতে থাকবে। আমি তো প্রায় বলি, ছিল জিরো হয়েছে হিরো, ছিল না ঘর করেছে একতলা বাড়ি, বাইর করে রেখেছে রড, হয়ে গেছে আর একতলা, কোন রকমের 2তলা হলো, তবু আবার দেখে রড বাইক রেখেছে। 2তলা হয়ে যাওয়ার পরে 3য় তলা হলো, তবু দেখে আবার রড বাইক রেখেছে। 3য় তলা হওয়ার পরে 4র্থ তলা হয়ে গেল, তবু রড বাইক রেখেছে। তাহলে ওর ইচ্ছাটা কি? যে ও এভাবে আসমানে উঠবে নাকি? ওর আশা জীবনেই পূর্ণ হবে না। ও হচ্ছে পিপোবরা ঢপ দেখেছেন, ও তো ভরে, আর তার চেয়ে ওর ওই যে ঢপটা আরো বড়, ওই ঢপের ভিতরে দিয়ে দিয়ে কুল কিনারা নেই, ঘুরতে থাকবে। শুকরিয়া হবে না যে আলহামদুলিল্লাহ তৃপ্ত হয়ে গেছি, এটা বলবে না। আর আমার দরকার নাই, এ কথা বলবে না। সুতরাং আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে সেই সমস্ত ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তৃপ্তি সহকারে সে আপ্যায়ন করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনাবি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون وشعبة من فأفضلها قول لا إله إلا الله أدناها وإماطة إلا عن طريق। বুখারী এবং মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেছেন, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, মুসলিম শরীফের 35 নম্বর হাদিস, 162 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2614 নম্বর হাদিস, নাসাই শরীফের 5004 নম্বর হাদিস, নাসাই শরীফের 5005 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4676 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। বিশ্ব নবী বলছেন, ইমানের 77টি শাখা আছে, ইমানের শাখা প্রশাখা আছে 77টি। কোন হাদিসে বলা হয়েছে 60 এবং 70টা, 60 থেকে 70টা। কোন হাদিসে বলা 77টা, ধরলাম 77টাই। অসিত্তুনা আলিমান বিদিন ও সাবরুনা আবিদুন সিত্তুনা, 70টা। সর্বোচ্চ ইমানের শাখা হলো
সর্বোচ্চ ইমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত এই পৃথিবীর আর কোনো মাবুদ, কোনো ইলাহা, কোনো অভিভাবক, কোনো মনিব, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারোর কাছে মাথা নত করা যাবে না, চাওয়া যাবে না, এবং আল্লাহ ব্যতীত কেউ তা মনের আশা পূর্ণ করতে পারবে না। আল্লাহ যেটা নির্ধারণ করবে সেইটাই ছাড়া, তাহলে সেই আল্লাহর পরে নিটুট ঈমান থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আর চাইলে তা বান্দা পেয়ে যাবে, এহকালে পূরণ না হলে পরকালে সে পেয়ে যাবে। এই ঈমানের দরকার। আর আমরা হলাম হইলেন শকুন খাওয়া যখন না পায় তখন দোয়া করে, গরু মরে না কেন, গরু মরে না কেন, শকুনের দোয়া। তা শকুনের দোয়া আবার অনেক সময় গরু মরেও না, আল্লাহর ইচ্ছা না হইল। আমরা হলাম কোনো বিপদগ্রস্ত যদি হয়ে যায় তাহলে আল্লাহরে খুব ডাকি, স্মরণ করি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ধরে ঘরের ভিতরে নিয়ে সাপ বাক্সর ভিতরে আটকে রাখতে পারতাম তার সবচেয়ে ভালো। এইরকম আছে মানুষ যে আল্লাহ টাইনে হিচড়ে নিয়ে ঘরের ভিতরে ঢুকাবো বিপদে পড়লে। বিপদ থেকে যদি মুক্তি হয়ে যায় তো আল্লাহর কথা স্মরণ করে না। তাই বলা হয়েছে বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মুসলমান রাম রাম। অর্থাৎ যখন বিপদে পড়ে আল্লাহরে ডাকে, বিপদ যখন মুক্তি হয়ে যায় রাম রাম করতে থাকেন, আল্লাহর কথা বলে সব কিছু দুনিয়ায় নিমগ্ন হয়ে যায়। এর নাম হলো কি মুনাফিক। মুনাফিকের ভিতরে ঈমান থাকবে, কম বেশি থাকবে। আর নিটুট ঈমান যার মধ্যে থাকবে, যত মুসিবত আসুক না কেন, রোগ শোক আযাব গজব এবং বিপদ আপদ মুসিবত, পাঁচটা পরীক্ষা হবে ইমানদার হলে। আলা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পাঁচটা পরীক্ষার পরে যদি উত্তীর্ণ হতে পারে তাহলে বলে অর্জন সুসংবাদ শোনায় দাও। ওয়া বাশশিরিস সাবিরিন। জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, ভয় হবে, ভীতি হবে, সন্তানের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, হয় নাকি? অবশ্যই হয়। এগুলো ঈমানের পরীক্ষা। কিন্তু যার ভিতরে ডুপ্লিকেট ঈমান আছে ও কিন্তু ঈমান হারা হয়ে যায়, আল্লাহর অনেক দোষারোপ করে ফেলে। কিন্তু যার ভিতরে নিটুট ঈমান থাকবে ও কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরের আয়াত অবাশশিরিস সাবিরিন। তারপরে তার কি নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর নিকট আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা খালি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ি, কিন্তু মানুষ মরে গেলে না, বিপদের সময় পড়বে। কোনো ব্যক্তির কোনো জিনিস হারাই যদি যায়, ঈমানের সঙ্গে যদি ৪১ বার পড়ে ইন্না লিল্লাহি হকমাল হলে পেয়ে যাবে। যে কোনো মুসিবতের সময় ইন্না লিল্লাহি পড়বে। ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদের দিয়েছে। তা আল্লাহ নবী বলছেন এই ৭৭টা ঈমানের অঙ্গের মধ্যে সর্বপ্রথম ঈমানের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন ঈমানের শাখা হচ্ছে ওয়াদনা সাবানা ইমাইতাতুন আনিত তরিক। সর্বনিম্ন ঈমানের শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরাইয়ে দেওয়া। সুবহানাল্লাহ কোন? আমরা কি তা দিই? সর্বোচ্চ ঈমান তো নাই। এই সর্বোচ্চ ঈমানের শাখা যার ভিতরে থাকবে, এর যতই মুসিবত হোক না কেন আল্লাহ ছাড়া আর কারোর কাছে পরোয়া করবে না। আল্লাহর কাছে ধর্ণা দেবে,
আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, দরখাস্ত করবে। আচ্ছা কোন দিন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব আছে নাই? দুনিয়ার যে সমস্ত ভান্ডার আছে খালি হয়ে যাবে, আল্লাহর ভান্ডার কি কোনো খালি হবে নাকি? দুনিয়ার রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা ঘুমায়, বিশ্রামে যায়। কোনো সময় আপনার ফোন ধরতে পারে, না ধরতে পারে, দেখা করতেই পারে, না করতে পারে। কিন্তু আল্লাহর দপ্তর কোনো সময় বন্ধ থাকে নাকি? কথা বলে না সবাই। দপ্তর বন্ধ থাকে? থাকে না। সব সময় আল্লাহ খুলে রেখেছেন বান্দার জন্য। তাহলে সেই আল্লাহর মানার দরকার আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু তা মানব না। সর্বোচ্চ হলো ইমানের শাখা যে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাইব না। একমাত্র আল্লাহ দিতে পারে, ছিনাই নিতে পারে। একমাত্র আল্লাহর দরবার থেকে আশা পূরণ হতে পারে। সুখে দুঃখে, অভাব অনাটনে, দুঃখ দুর্যোগে, মুসিবতে একমাত্র আল্লাহ সেই অপসারণ করতে পারে মুসিবত। তাছাড়া দুনিয়ার কেউ পারবে না। যার কাছে যাই না কেন সে আমার সান্ত্বনা দিয়ে আপনার বাহির করে দেবে। রাত্রে ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশে, তার নেতার কাছে ফোন দিচ্ছে, নেতাজি আমার বড় ভাইকে তো পুলিশে অ্যারেস্ট করেছে। ঠিক শালার এত বড় সাহস, আমার কর্মীরা হ্যালো হ্যালো, আমার কর্মীকে কেন অ্যারেস্ট করেছ? ছাড়ো। আচ্ছা মিশে কথা। ওটার সান্ত্বনা বুঝালো ওর কর্মী যে আমি তো ওসি সাহেবের ফোন দিচ্ছি। আর কর্মী মনে করে তাই তো আমার নেতা তো থানায় গরম দিয়ে দিয়েছে। আসলে কিছু না, ও সান্ত্বনা দিল। তোমার দরখাস্ত আল্লাহর দরবারে করো, ওর কাছে যে লাভ হবে না, পূরণ হবে না আশা। ও তোমার সান্ত্বনা দেবে। আর যদিও পূরণ হয় টাকার অঙ্ক লাগবে বেশি। দুনিয়ার সাহায্য হবে এইরকম, আর আখিরাতের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু কোনো মাধ্যম লাগবে না। সেই আল্লাহর কাছে সেই মান তৈরি করতে হবে, সেই তাওয়াক্কুল তৈরি করতে হবে। তাহলে সর্বনিম্ন ইমান হচ্ছে রাস্তাতে হেঁটে যাচ্ছেন, কাটা পড়ে আছে, ইট পড়ে আছে, পাটকেল পড়ে আছে, রাস্তায় মানুষ কষ্ট পাচ্ছে, তা সরাই দিলেন। সর্বোচ্চ ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন ইমান সর্বস্তরের যে শাখাটা, সেটা হচ্ছে পথ থেকে কষ্টদায়ক কোনো গাছ, কোনো পালা, কোনো ইট, কোনো কাটা, কোনো আবর্জনা থাকলে পরিষ্কার করে দেওয়া। আল্লাহর বান্দারা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه والمهاجرين ما نهى الله عليه। বুখারী শরীফের 6484 নম্বর হাদিস, বুখারী মুসলিম শরীফের 40 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2881 নম্বর হাদিস, নাসাই শরীফের 4996 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। আল্লাহর নবীর কাছে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম কোন ব্যক্তি, মুসলমান কাকে বলা হয়? আল্লাহ রসুল বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি। খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাতের দ্বারাই, মুখের দ্বারাই, কর্মের দ্বারাই, কার্যকলাপের দ্বারাই অপার কোনো মুসলমান কষ্ট পাবে না। ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। আমরা তো গড় গোড়াই তো মুসলমান ধরে রাখি, যে কার তো মুসলিম বলি না। একই সমাজে বাস করি, একই মসজিদে নামাজ পড়ি, এক বাজারে বাজার করি, এক সমাজে খাই, এক সূর্যের আলে আলোকিত হই, কিন্তু সব তো জানি মুসলমান। কিন্তু এর ভিতরে 1 নম্বর 2 নম্বর আসে না নাই? একজন মুসলমান দেখান যে এর হাতের দ্বারায় বা মুখের দ্বারা অপার মুসলমান কষ্ট পায় না, সলিড এরম একজন মুসলমান দেখান। কিন্তু খাঁটি মুসলমানের নমুনা হচ্ছে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অপার কোনো মুসলমানের কষ্ট পাবে না, পেরেশানি হবে না। দৈনন্দিন জীবনে আমাদের তো এইরকম অহরহ সমাজে, শুধু সমাজে নয়, পরিবারের ভিতরে লক্ষ্য করে দেখেন,
সব জায়গায় আইল খেলা আছে, ধোঁয়া দেওয়া আছে, একজনের গাছের ডাল আরেকজনের বাড়ি যাচ্ছে, একজনের ছাদের পানি আরেকজনের বাড়ি পড়ছে, এমনিভাবে একজনের ধোঁয়া আরেকজনের বাড়ি পৌঁছাচ্ছে। এমনিভাবে তো এটা ছোটোখাটো, আরও বিরাট বিরাট আছে, কষ্ট পায় মুসলমান। এই জন্য খাঁটি মুসলমান হওয়া কঠিন। মুসলমান সাজলেই হবে না, প্র্যাকটিক্যালে তার মুসলমান হতে হবে। ওয়াদি ওয়াল মুহাজিরিনা মান হাজারা মানাহাল্লাহু, আর মুহাজির হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে ফিরে থাকে। আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন তার ধারে পাশে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যারা হুকুম করেছেন ওই হুকুমটা সে তামিল করে, পরিপূর্ণ করে, নিষিদ্ধ কাজের ধারে যায় না। মুহাজিরের আর অর্থ হলো নিজ স্বার্থে হিজরত করা। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাচ্ছিলেন, হাদিসটা বুখারীর সহিহ হাদিস, এতগুলো হাদিসের উদ্ধৃত দিলাম। তখন ওই মদিনায় যারা ছিল ওরা ছিল আনসার, আর যারা হিজরত করে যাচ্ছেন এরা হচ্ছে মুহাজির। আল্লাহ রসুল বলে দিলেন, যারা মক্কা থেকে হিজরত করে এখানে আসবে, যার দুইটা ঘর আছে একটা ঘর তাকে দিয়ে দেবে, দুই কামরা যারা আছে একটা কামরা মুহাজিরদের জন্য ছেড়ে দিবে, দুইটা স্ত্রী যারা আছে একটা স্ত্রী তালাক দিয়ে আর মুহাজিরদের সঙ্গে বিবাহ দিয়ে দেবে। এটা হচ্ছে নুসরত। ইসলাম প্রতিষ্ঠার জন্য এই ত্যাগ করেছেন মদিনাবাসী আনসারেরা। কিন্তু ওই সময় ওই সুবিধা দেখে অনেকেই হিজরত করে যাচ্ছে মক্কা থেকে মদিনায়, যে ওখানে গেলে বউ পাওয়া যাবে, জমি পাওয়া যাবে, ঘর পাওয়া যাবে, এই জন্য হিজরত করে যাচ্ছেন। আল্লাহর নবী হাদিসটা বললেন, দেখো উদ্দেশ্য তার থাকতে হবে দিন প্রতিষ্ঠার জন্য। যদি ঘর এবং বাড়ি জায়গা জমি পাওয়া, স্ত্রী পাওয়ার যদি আশা থাকে, তাহলে তার হিজরত তার জন্য সহি হবে না। স্বাধীনতার যুদ্ধ হয়েছে, হওয়ার পরে তখন কিন্তু বুঝতে পারি নাই অনেকে, এর পরে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হবে। এখন যখনই দেখেছে যে মুক্তিযোদ্ধা বাছাই করে তাদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে, ঘরের ব্যবস্থা করা হচ্ছে, তখন ডুপ্লিকেট অনেকে মুক্তিযোদ্ধা সেজেছে। যারা মুক্তিযোদ্ধার ভিতরে আসে ওরা কিন্তু অস্ত্র কীভাবে চালাতে হয় জানে না অনেকে, অথচ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ভাতা বহন করছে। যদি বাংলাদেশে রিচার্জ করা হয় অর্ধেক বাদ পড়ে যাবে। কোন সেকশনে তারা ছিল এরা বলতেও পারবে না। এই জন্য অসংখ্য আছে আর অসংখ্য বাদ পড়ে গেছে, তাদেরকে নেওয়া হয় নাই। ঠিক এই রকম হিজরতের অবস্থা ছিল। আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাব রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়াতুন নাতাবাইদা হাবান নাসি ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মুমিনুন। বুখারী শরীফের 3074 নম্বর হাদিস, বুখারী শরীফের, মুসলিম শরীফের হচ্ছে 3203 নম্বর হাদিস, 3023 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1574 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন, একমাত্র মুমিন ব্যতীত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াল মুমিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। আপনি যে বলবেন আমি মুক্তিযোদ্ধা, আজ দিয়ে দেবে, ঘুষির বদলে দিয়ে দেবে ভাতা, একজন মুক্তিযোদ্ধার তালিকায় নামও নিয়ে নেবে, কিন্তু আপনি যে কিয়ামতে বলবেন আমি একজন ইমানদার, এই বলে এখানে পার পাওয়া যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, বা জান্নাতে প্রবেশ করবে না, ইল্লাল মুমিনুন, মোমেন ছাড়া। আর মোমেনের ঈমান তখন নিটুটভাবে পরীক্ষা করা হবে, তুমি মোমেন কিনা। দুনিয়ায় মোমেনদের সঙ্গে চলতে পারবা, সেই জামাতে ওঠা বসা করতে পারবা, সেই বাজারে একসঙ্গে খেতে পারবা, সেই মসজিদে বসতে পারবা, মসজিদে যেতে পারবা, ঈমান থাকুক আর না থাকুক, এখানে পার্থক্য করার কিছু নাই। পার্থক্য হবে সেই জায়গায়,
অকুন্তুমা জুয়াদান সালাসা, কিয়ামতের ময়দানে 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। মোমেনের ভাগ আলাদা হয়ে যাবে কাতার, মুনাফিকের ভাগ আলাদা কাতার হয়ে যাবে, কাফেরের কাতার আলাদা হয়ে যাবে। কোথায় যাবা? মনে করবা যে না কত সস্তা না, চালাকি দুনিয়ায় করা যাবে। দল করতো আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি আসলে আজকে আমি তো তোমাদের দলের লোক, কাজ করিস তো এই ভাই, সেজেছিলাম আওয়ামী লীগ, কিন্তু দল করি তোমাকে, মুনাফিকি। আবার অনেকে আছে জামাত পাস করলো, বলে আমি তো জামাতের সবসময় গুণগান গাই থাকি, এটা তো ভালো, এটা তো মুনাফিক। আমরা আগেই যেরকম জামাত ছিলাম, এখনো জামাত আছে, কিয়ামত পর্যন্ত মৃত্যুর আগ থাকবো। মুনাফিক আর সঙ্গে করবো না, যা আছে কবলে তাই হবে। অন্যায় করলে শাস্তি হবে, অন্যায় না করলে শাস্তি হবে না। মুনাফিকি করার কোন এখানে সুযোগ নাই। আল্লাহর বান্দারা ঈমান পরীক্ষা করে কিয়ামতে তাকে জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পরিষ্কার করে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাউল জান্নাহ। যে ব্যক্তি এই কথা বলেছে নিটুটভাবে, খাঁটি অন্তরকরণে যে ব্যক্তি বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, কোনো অভিভাবক নাই, মনিব নাই, মালিক নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তামাম জিন্দেগি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারোর কাছে মাথা নত করে নাই, এক আল্লাহ ব্যতীত। কোনো পীরের কাছে যায় নাই, কোনো মাজারে যায় নাই, কোনো এমন নেতার কাছে মাথা নত করে না, বল নেতা তুমি না থাকলে আমার মরণ হয়ে যেত, তুমি তো উপকার না করতে আমার আজকে বিবাদের শেষ ছিল না। পীরের কাছে যে বাবা তুমি যদি আমার উপকার না করো, তুমি না বাঁচাও, আমি বাঁচবো না। পীরকে বাঁচাতে পারে নাকি? নেতাকে বাঁচাতে পারে নাকি? মুসলমানকে ইমান আছে? এইরকম লোক আছে না? কথা বলে না কেন? হাজার হাজার আছে, অত নামাজ পড়ে, জাকাত দেয়, কুরবানি দেয়, কিন্তু এরকম আছে। তুমি না হলে আমি কিন্তু বাঁচতাম না, আবার কেউ বাঁচতে পারবে না। এটা সম্পূর্ণ একদম মুনাফিক। আল্লাহর সঙ্গে কয় এক কথা, আর মানুষের সঙ্গে কয় আরেক কথা, মুনাফিক। সুতরাং এইটা মুনাফিকদের থেকে বাঁচানোর জন্য, নিটুট ঈমান তৈরির জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী প্রেরণ করেছেন। 1 লাখ বা 2 লাখ বা অসংখ্য পয়গম্বরের পৃথিবীতে এসেছেন। কোরআনে কারিমের মধ্যে মাত্র 25 জন নবীর নাম পাওয়া যায়। তারাই যে দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরাতুল আরাফের 64 নম্বর আয়াত। প্রত্যেক নবী এই বলেছে, তার কওমের কাছে দাওয়াত পেশ করেছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। প্রত্যেক নবী তার জাতির কাছে সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, প্রত্যেক জাতির কাছে আমি বার্তা বাহক এবং বাণী বাহক আমি পাঠিয়েছি। যদি কোনো কওমের কাছে বার্তা বাহক, বাণী বাহক, সংবাদ বাহক যদি আমি না পাঠাতাম, তাহলে কিয়ামতের দিন ওরা বলতো, হাত্তা নাবাসা রাসূলা, ও আল্লাহ আজকে আমাদের শাস্তি দাও কেন? আমাদের কাছে কোনো বার্তা বাহক তুমি পাঠাও নাই, আমাদের কাছে কোনো সতর্কবাণী পাঠাও নাই, আমাদের কাছে কোনো নবী এবং সাবধানকারী সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী পাঠাও নাই। এই কথা বলার আগে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, প্রত্যেক জাতির কাছে, কওমের কাছে আমি নবী পাঠাই এই সংবাদ দিয়ে দিয়েছি যে একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবী হয়ে এসেছি। প্রত্যেক নবীরাই বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি যে এক আল্লাহ, ওয়াজতানিবু তাগুত, আল্লাহর ইবাদত করো, ওয়াবুদু, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, শয়তানের তাগুতের দাসত্ব তোমরা বর্জন করো। নাউজুবিল্লাহ। কোন
আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। যেই কাজটা করবে সেটা আল্লাহর গোলামি হতে হবে। মানব রচিত কোনো আইন মানতে পারবে না একজন মুসলমান হওয়ার পরে। কিন্তু আমরা তো হলাম সেই গুইমাছি মার্কা মুসলমান। নামাজ পড়ি আল্লাহর হুকুম মোতাবেক, রোজা রাখি আল্লাহর হুকুম মোতাবেক, হজ করি আল্লাহর হুকুম মোতাবেক, কোরআন মোতাবেক, দলদারি করি। আইন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, ফৌজদারি ব্যবস্থা, বিচার ব্যবস্থা হয় শয়তানের আইন মোতাবেক। কি কন? ওখানে কি আল্লাহর আইন হয় নাকি? তাহলে এখানে আপনারা সেটা তো সমর্থন করেন। আপনারা না, আমার এই মুসল্লিরা সব ভালো, এরা খুব আল্লাহ আল্লাহ রসুল ছাড়া তার বাইরে কাজ করে না। কিন্তু অন্য অন্য জায়গার মুসল্লিরা আছে, মসজিদে নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বড়, সূরা ফাতিহা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করে, তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। এরা একদম নিটুর সলিড মুসলমান, ইমানদার। কিন্তু অন্য অন্য জায়গার মানুষ আছে, নামাজ পড়ে আল্লাহর হুকুম দিয়ে, রোজা করে আল্লাহর হুকুম দিয়ে, কোরআনের হুকুম দিয়ে, হজ করে আল্লাহর হুকুম দিয়ে, কুরবানি দেয় আল্লাহর হুকুম দিয়ে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি করে শয়তানের হুকুম দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো সর্বক্ষেত্রে, আর শয়তানের দাসত্বকে তোমরা বর্জন করো। শয়তানের যাবতীয় ইবাদত বন্দেগী, শয়তানের গোলামি করা তোমরা এটাকে বর্জন করো। আমি এক সময় বলছিলাম, মনে হয় এক জুমায়, প্রত্যেকটা মানুষের ইবাদতের ভিতরে শয়তান শরীক হয়, প্রত্যেকের ইবাদতের ভিতরে। আপনি বলেন এই ইবাদতের শয়তান শরীক হয় না, আর আমি বলবো প্রত্যেকটা ইবাদতের ভিতরে শয়তান শরীক হয়। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, সদকা বলেন, যাই বলেন না কেন, শয়তান শরীক হয়ে বলবে আল্লাহরে কয় ওটা তো আমার। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 30 নম্বর আয়াতে বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহা ক্বাতালা আফালা তাকিলুন। আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই কথা যে আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয়? দুনিয়ার মানুষদেরকে যারা কোরআন বিশ্বাস করে না, আমাকে পরকাল বিশ্বাস করে না, আমার বিশ্বাস করে না, তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান থেকে কে তোমাদের রিজিক দেয়? রিজকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মা ইয়ামলিকু, এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছেন জিজ্ঞাসা করো তাদের কাছে। এবং তোমাদের শ্রবণ শক্তি কে দান করেছে জিজ্ঞাসা করো। তোমাদের দর্শন শক্তি কে দান করেছে জিজ্ঞাসা করো। আল আবসার ওয়া মা ইয়াখরুজু, এবং আল্লাহ জিন্দা থেকে মৃত্যুকে বাইর করেন। ওয়া মা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, এবং মৃত্যু থেকে আল্লাহ জীবিতকে বাইর করেন। বলেন এটা কে করেছে? এ থেকে এবার মিনাল মাইয়িতি ফাকাতলা আফালা তাত্তাকুন, এরপরে মৃত্যুর থেকে তিনি জীবিতকে নির্ঘাত করেন। এবং এই তামাম বিশ্ব ব্রাহ্মণ্ডে কে পরিচালনা করে? আমলিকু লাকুম সামা, এই যে বিশ্ব ব্রাহ্মণ্ড কে পরিচালনা করেন? কে অক্সিজেন দিচ্ছেন, কে বৃষ্টি দিচ্ছেন, কে এই সময় রোদ এবং বৃষ্টিতে আলো দিচ্ছেন, অন্ধকার দিচ্ছেন জিজ্ঞাসা করো। ওরা বলবে আফালা তাত্তাকুন, বলবে আল্লাহ। ওরা যদি মানে তবুও বলবে যেটা আল্লাহ দিচ্ছেন। তখন বলে তাহলে তোমরা কেন আফালা তাত্তাকুন, আল্লাহর প্রতি কেন তোমরা ঈমান আনো না? আল্লাহকে কেন তোমরা বিশ্বাস করো না? কত সুন্দর যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইছেন আসাদুন নাসা বিশফাআতি ইয়াউমাল কিয়ামাতি মাল্লা ইলাহা ইল্লাল্লাহু খালিফাম মিন ক্বাবলিহি আও সানাতান। বুখারী শরীফের প্রথম খণ্ডে 49 নম্বর হাদিসে বলা হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে সেই ব্যক্তি কিয়ামতের দিন
সে যাকে আল্লাহ রসুল শাফাতের জন্য আহ্বান করবেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শাফাত যে পাবে কিয়ামতের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে। মুসলমান আজকে থেকে যাওয়া যাবে সেজে, ইমানদার সেজে থাকা যাবে, মুত্তাকিন সেজে থাকা যাবে এই দুনিয়ায়, কিন্তু প্র্যাকটিক্যালে সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে সেখানে ধরা হবে সেদিন ইমান আছে কিনা, ঠিক কাজ করিস কিনা। সুতরাং ভাইরা আমার, সাবধান হওয়ার জায়গা হচ্ছে এই দুনিয়া। আরও একটি কোরআনের কারিমের গুরুত্বপূর্ণ আয়াত ছিল, বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে। তাহলে এতক্ষণ ধরে আমি যে ইমানের কথা আলোচনা করলাম, বিপ্লবী ইমান হতে হবে, নিটুট ইমান, যে ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, মুনাফিকি থাকবে না, কুফরি থাকবে না, মুশরিকি থাকবে না। এই বিপ্লবী ইমান সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। যে ইমানদার, সেই ইমানদার শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে, একমাত্র চাবে বিপদাবান মুসিবতে, ঝড় ঝামটা যাই আসুন না কেন আল্লাহর সাহায্য চাবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনে ছিল, যদি বলতাম তাহলে বুঝতে পারতেন, সময় সর্বদার বলতে পারবো না। ইমান কাকে বলে? আগুনের পরে ফেলানো হয়েছে, না খাওয়াই রাখা হয়েছে, কয়েকদিন না খাওয়ার পরে জীবন যায় যায়, শুকরের গোশত সামনে যাওয়া হয়, তা গ্রহণ করি নাই, এর নাম হলো ইমানদার। সেটা বলতে পারলাম না ভাইরা আমার। তাহলে এতক্ষণ ধরে যে ইমানের আলোচনা আমরা করেছি, আপনারা কে বুঝতে পেরেছেন? কথা বলে না, সবাইকে বুঝতে পেরেছেন? মুখ খোলো, কথা কও। আগে বলতো একটা পাখি বলে বউ কথা কয়, বউ কথা কয়, দাদির কাছে জিজ্ঞাসা কি কয় পাখি, তো বলতো বউ ওর কাছে অভিমান করেছে, কথা কয় না। তা আজও তো শুনি আজকে যে 60 বছর পরে সেই পাখি সেই ডাক ডাকে, বউ কথা ক, বউ কথা। সে অভিমান না, ওটা ওটার ভাষা। তো এই যে মুসল্লিরা আল্লাহর কথা বলতে চায় না, অভিমান। আল্লাহর কথা বললে মনে হয় আল্লাহ গোনা দেবে নাকি? চিৎকার মেরে ব্যাকডোরের মতন বলতে পারে যার ইমান আছে। সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে এই কথার পরে আমরা কি নিটুট থাকতে পারি, ইস্তেকামাত থাকতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ আপনাদের সহ আমার এই মেসেজ যতদূর পর্যন্ত যাবে, সহি কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন বোঝার তৌফিক দেন, এবং নিটুট বিপ্লবী ইমান নিয়ে যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক যেন দান করেন। সবাই চিৎকার মেরে বলেন আমিন।